হেই বন্ধুরা, আজ আমি বানালাম একটি মিনি জেনারেটর যেটা অনেক শক্তিশালী, একই সাথে অনেক পাওয়ারফুল। জেনারেটরটা চালু করে যদি এর ভোল্টেজ কাউন্ট করে দেখা যায় তাহলে দেখো এর ভোল্টেজ প্রায় 400-500 চলে যাচ্ছে। যদি একটু স্পার্ক করে দেখাই তাহলে দেখো কি পরিমাণে স্পার্ক আর কি পরিমাণে শব্দ হচ্ছে। তো চলো দেখা যাক এটা দিয়ে আমরা কি কি চালাতে পারবো। মানে ধরো এখন লোডশেডিং এর সময়, আমরা যারা বাংলাদেশে থাকি তারা হয়তো জানি বাংলাদেশে কি পরিমাণে লোডশেডিং হয়। তো এইরকম সময়ে আমার এই ছোট্ট জেনারেটরটা কি পারবে আমাকে লোডশেডিং এর হাত থেকে বাঁচাতে? যেমন ধরো জরুরি মুহূর্তে লাইট, ফোন টোন, হ্যান এগুলো চার্জ করতে পারবো কি এই জিনিসটি দিয়ে? চলো সবকিছু চালায় দেখবো। তার আগে চলো দেখে আসি আমি এই জিনিসটি কিভাবে বানালাম। তো দেখো, প্রথমেই দরকার হবে আমাদের হাই টর্ক ওয়ালা মোটর। সেজন্য আমি এখানে 775 মোটর ব্যবহার করব এবং জেনারেটর হিসেবে একটি সিঙ্ক্রোনাস মোটর দরকার হবে। এই ধরনের মোটরগুলো যদি আস্তে করেও ঘোরানো হয় তাহলেও ভোল্টেজ জেনারেট হয়। এটাকেই আমরা 775 মোটর দ্বারা ঘুরিয়ে ভোল্টেজ জেনারেট করব। মূলত এটাই হবে আমাদের মেইন জিনিস, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। এরপর দরকার হবে ব্যাটারি। তো আমার কাছে এই নষ্ট পাওয়ার ব্যাংকটা আছে, মানে এটার ব্যাটারিগুলো ভালো, বাদ বাকি সব নষ্ট। তো আমি এখানে ব্যাটারিগুলো ব্যবহার করব। তারপর দরকার হবে অ্যাডজাস্টেবল ভলিউমের, কারণ মোটরের স্পিড কন্ট্রোল করে আমরা জেনারেটরে আউটপুট এসি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো। ভোল্টেজ ফিল্টার এবং স্টেবল করার জন্য দরকার হবে এই ধরনের দুইটা ক্যাপাসিটার এবং একটি ব্রিজ রেকটিফায়ার। এরপর দরকার আমাদের এই ধরনের ড্রিল চাক, মানে ড্রিল চাকটা ব্যবহার করে আমরা মোটরের দুইটা শাফট একসাথে কানেক্ট করব। এরপর দরকার হবে এই ধরনের সকেট বোর্ড এবং মোটরগুলোকে শক্তপোক্ত ভাবে আটকানোর জন্য দরকার হবে এই ধরনের দুইটা ওয়াল ক্ল্যাম্প। সবকিছু একসাথে অ্যাসেম্বল করার জন্য দরকার হবে এই ধরনের এক টুকরো উড বা কাঠের টুকরা। ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে আমি কাঠের টুকরাতে 4টা মার্কিং করে রেখেছি। তো মার্ক করা জায়গাগুলোতে এখন সাবধানে ড্রিল করে নিব। আমি যে মেশিন দিয়ে ড্রিল করতেছি এটা বাজারের কোনো কিনা মেশিন না, এটা একটা হোমমেড শক্তিশালী ড্রিল মেশিন যেটা আমি বানিয়েছি। তোমরা চাইলে ভিডিওর শেষে এখানে ক্লিক করে আমার এই হোমমেড ড্রিল মেশিন বানানো দেখতে পারো। ড্রিল করা শেষ, এখন চলো ঝটপট সুন্দরভাবে ক্লাম্প ব্যবহার করে মোটরগুলো সুন্দরভাবে আটকিয়ে ফেলি। আমাদের ডাইনামো মোটরটা এখানে ফিটিং হচ্ছে না, সেই জন্য আমি এর নিচে ফোম দিয়ে উঁচু করে নিব। তার আগে মোটরগুলোর শাফট একসাথে কানেক্ট করাতে হবে। মোটরগুলোর শাফট একসাথে করানোর জন্য আমি এখানে এই পেনের হেডটা ব্যবহার করব এবং দুইটা মোটর ভালোভাবে একসাথে আটকিয়ে দেব।